আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংকে টাকা রাখা বা ফিক্সড ডিপোজিট করে মুনাফা গ্রহণ করা হালাল না হারাম? অসংখ্য মানুষের মধ্যে এই প্রশ্ন রয়েছে। বিভিন্ন উলামায়ে কেরামের মুখ থেকে উত্তর পেলেও অনেকে এখনো সন্দেহের মধ্যে রয়েছেন, কারণ উত্তরটা তার পছন্দ মতো হয়নি অথবা উত্তর সে ভালোভাবে বুঝতে পারেনি। আজকের এই ভিডিওতে খুব সুন্দরভাবে আপনাদের সামনে সহজ ভাষায় বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে দেব। আশা করছি এরপরে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না ইনশাআল্লাহ। সাধারণত আমাদের দেশে ব্যাংক দুই প্রকার দেখা যায়। এক প্রকার হলো প্রচলিত ব্যাংক অর্থাৎ কনভেনশনাল ব্যাংক, আর দ্বিতীয় প্রকার ব্যাংক ইসলামী ব্যাংক। প্রচলিত ব্যাংক সুদভিত্তিক প্রচলিত অর্থনৈতিক নীতিতে পরিচালিত ব্যাংক। এই জাতীয় ব্যাংকগুলোতে সুদী লেনদেন হয়ে থাকে। এই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে নির্ধারিত পার্সেন্টেজ অনুযায়ী লাভ্যাংশ গ্রহণ করা সম্পূর্ণ সুদ হবে। তবে কিছু দেশভিত্তিক পরিস্থিতিকে সামনে রেখে কিছু উলামায়ে কেরাম নির্দিষ্ট কিছু দেশের ব্যাংকে যে লাভ্যাংশ পাওয়া যায় তাকে সুদ বলতে নিষেধ করেছেন। আমি এই বিষয়ে বিতর্ক যাচ্ছি না বা আলোচনা আর আগে বাড়াচ্ছি না। তবে টাকা লেনদেন করার ক্ষেত্রে অ্যাকাউন্ট বানাতে পারেন। এই ক্ষেত্রে লাভ্যাংশ কোনো প্রকার নেকির উদ্দেশ্য ছাড়াই গরিবদের মাঝে দিয়ে দিতে হবে। পরিচালিত ব্যাংক সম্পর্কে কোনো একটি ভিডিওতে বিস্তারিত কোনো সময় আলোচনা করব। তবে অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন, সুদী যে টাকাটা আসবে সেই টাকাটা গরিবদের মাঝে কোনো প্রকার নেকি ছাড়া দিয়ে আপনি মুক্ত হতে পারেন। এবার দ্বিতীয় প্রকার যে ব্যাংক আর যার আলোচনা আজকে মূল আলোচনা, সেটা হলো ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক সুদ মুক্ত ব্যাংক। ব্যাংকের কর্তৃপক্ষ বলে থাকেন তারা সুদ মুক্ত লেনদেন করেন, শরিয়া নিয়ম কানুন ফলো করেন, আর এটাই মানুষ বিশ্বাস করে। এখন আভ্যন্তরীণভাবে তারা কোনো প্রকার সুদের সঙ্গে যুক্ত আছেন কিনা সেটা বলা কঠিন। তবে রাষ্ট্রের নিয়মের কারণে সবসময় একেবারে শতভাগ শরিয়া অনুসরণ করা সম্ভব হয় না, এ কথা অনেক আলেম উল্লেখ করেছেন। উলামায়ে কেরাম আরো বলেছেন তারা যতটাই শরিয়া মোতাবেক চলার চেষ্টা করে তার মাধ্যমে সুদ মুক্ত লেনদেনের প্রতি মানুষ অনেক সক্রিয় হচ্ছে, আর এটা ভালো লক্ষণ, কারণ কিছুটা হলেও মানুষ বাঁচতে পারছে। এখানে আর একটা কথা বলে রাখি, অনেকে বলছেন যে সেই ব্যাংকগুলোর মধ্যে অনেক ত্রুটি রয়েছে। এখন সেই ত্রুটিগুলো কি সেগুলো পাবলিকের সামনে খুলে বলতে হবে এবং সেটা মিলিয়ে দেখতে হবে আসলে সেই ত্রুটিগুলো আছে কিনা। যতক্ষণ পর্যন্ত স্পষ্ট ত্রুটি পাওয়া না যাবে, শরিয়ত বিরোধী মনে না হবে, ততক্ষণ পর্যন্ত খুব সুন্দরভাবে লেনদেন করা যাবে, কোনো সমস্যা নেই। তবে আরেকটি কথা খুব সুন্দরভাবে মনে রাখতে হবে, বাংলায় একটি প্রবাদ আছে, নাই মামার চাইতে কানা মামা ভালো। এই কথার মূল ভাব হলো কোনো কিছু একেবারে না থাকার চেয়ে যদি ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ কিছু পাওয়া যায় তবুও তা কিছুটা ভালো। তাহলে সহজভাবে বলতে গেলে বর্তমানে প্রচলিত ব্যাংক এর থেকে তুলনামূলক ইসলামী ব্যাংক অনেক 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 গুণ বেশি ভালো। আর এই ভালোটা যত থাকবে মানুষ ততটা সক্রিয় হবে। যারা ইসলামী ব্যাংকের সমালোচনা করে থাকেন তাদের কাছে একটা প্রশ্ন করুন, প্রচলিত ব্যাংকের চাইতে মোটামুটি ভালো কিনা? যদি ভালো হয়ে থাকে মোটামুটি, তাহলে মানুষ কিছুটা হলেও তো বাঁচতে পারছে। আর যদি আপনি বলেন ইসলামী ব্যাংক থেকেও দূরে থাকতে, তাহলে আপনি একটা বিকল্প সম্পূর্ণ ইসলামী শরিয়া ফলোকারী ব্যাংক তৈরি করুন। বাংলা প্রবাদ তাকে স্মরণ করিয়ে দিন, নাই মামার চাইতে কানা মামা ভালো, একদম খারাপের চাইতে অল্প খারাপ এটা ভালো। প্রিয় দর্শক মন্ডলী, আপনার কাছাকাছি বা আপনার আয়ত্তের মধ্যে যদি ইসলামী ব্যাংক থাকে তাহলে সেখানেই লেনদেন করুন। সাধারণ ব্যাংকগুলির চাইতে ইসলামী ব্যাংক অনেকটা নিরাপদ। এবার প্রশ্ন জাগতে পারে, তাহলে ইসলামী ব্যাংকে টাকা রাখা বা ফিক্সড ডিপোজিট করে লাভ্যাংশ গ্রহণ করা হালাল হবে কি না এটা হারাম হয়ে যাবে? এর খুব সহজ উত্তর হলো, ইসলামী ব্যাংকে টাকা জমা অর্থাৎ ডিপোজিট করে লাভ বা মুনাফা নেওয়ার হুকুম নির্ভর করে সেই ব্যাংক আসলে শরিয়া মোতাবেক চলছে কিনা তার উপর। যদি শরিয়া মোতাবেক না চলে, সুদের সঙ্গে যুক্ত থাকে, আপনি যদি বুঝতে পারেন তাহলে সেই ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারবেন, কিন্তু লাভ্যাংশটা আপনি নিতে পারবেন না। ওটা গরিবদের মাঝে বিনা স্বার্থে বিনা নেকির উদ্দেশ্যে দান করে দিতে হবে, যেভাবে পরিচালিত ব্যাংকের ক্ষেত্রে হয়ে থাকে। তবে যদি শরিয়া ফলো করে চলে, কোনো খারাপ দিক না দেখতে পাওয়া যায়, তবে সেটা আপনার জন্য ঠিক হবে। তবে শুধুমাত্র সন্দেহের উপর দোষারোপ করে মানুষদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করা যাবে না। কোনো উলামায়ে কেরাম সঠিক তথ্য না দিয়ে শুধু বললেন এর মধ্যেও ত্রুটি আছে, আর আপনি তা থেকে দূরে থাকলেন এবং পরিচালিত ব্যাংকের সঙ্গে বেশি জড়িয়ে গেলেন, তাহলে এটা তো আরো খারাপ হলো। যতদিন পর্যন্ত স্পষ্ট প্রমাণ না পাওয়া যাবে ততদিন পর্যন্ত দোষারোপ করা উচিত হবে না, যেহেতু তারা বলছে আমরা সুদ মুক্তভাবে লেনদেন করে থাকি। এমনকি যারা ফিক্সড ডিপোজিট করে সেখানেও মোদারাবা চুক্তি স্পষ্ট উল্লেখ থাকে। এরপরে যদি ব্যাংক আভ্যন্তরীণভাবে সুদের সঙ্গে জড়িয়ে যায় তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এর জন্য সাধারণ পাবলিক দায়ী হবে না। তবে সাধারণ পাবলিক যেদিন বুঝে যাবে সুদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, সেই দিন তার জন্য লাভ্যাংশ গ্রহণ করা জায়েজ হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলামী ব্যাংকে যে পদ্ধতিতে টাকা রাখা হয় তা হলো মোদারাবা চুক্তি ভিত্তিতে টাকা রাখা হয়ে থাকে। এখানে গ্রাহক টাকা দেন অর্থাৎ গ্রাহক ইনভেস্টর, ব্যাংক সেই টাকা ব্যবসায়ী ব্যবহার করে অর্থাৎ ব্যাংক হলো মোদারিব।
ব্যবসায় লাভ হলে তা নির্ধারিত অনুপাতে গ্রাহক ও ব্যাংকের মধ্যে বন্টন হয়। ক্ষতি হলে গ্রাহকের মূলধন থেকে কমে যেতে পারে। তবে আমানতের নিরাপত্তা রাখার জন্য ব্যাংক অনেক সময় ঝুঁকি নিজেই বহন করে, অর্থাৎ কোনো রকম চুক্তি ছাড়া নিজে ইচ্ছাই কিছু অর্থ গ্রাহককে দিয়ে দেয়, অথবা কম লাভ হলে অতিরিক্ত পার্সেন্টেজ দিয়ে দেয়। তবে মনে রাখতে হবে, ব্যাংক এক্সপার্টের পরামর্শ অনুযায়ী বিনিয়োগ করে থাকে, ফলে প্রফিট হওয়ার আশঙ্কায় বেশি থাকে, লস হওয়ার আশঙ্কা খুবই কম। লাভ না হলেও তেমন লস হয় না, আবার কোনো ক্ষেত্রে লস হতেও পারে, কারণ ব্যবসা তো 90% লাভ হলে মাঝে মাঝে 10% লস হয়ে যেতে পারে। আপনি যে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করছেন বা টাকা জমা রাখছেন বা বিনিয়োগ করছেন, সেখানে অবশ্যই মোদারাবা শর্ত উল্লেখ থাকতে হবে। নির্দিষ্ট কোনো পার্সেন্টেজ দেওয়া হবে এইরকম উল্লেখ থাকলে হবে না। আপনার এবং ব্যাংকের মাঝে লাভ্যাংশের পার্সেন্টেজ কেমন থাকবে সেটা স্পষ্ট উল্লেখ থাকতে হবে। এখন দেখা গেল ব্যাংক মোদারিব হিসাবে ব্যবসা করছে, ব্যাংকের নিজস্ব ফান্ড আছে। এখন কোনো গ্রাহকের টাকা নিয়ে ব্যবসায় খাটিয়ে সে লাভ করতে পারলো না, লস হয়তো হয়ে গেল, তাহলে ব্যাংক কিন্তু লস বহন করবে না, লস বহন করতে হবে গ্রাহককে। এবার ব্যাংক দেখলো যে আমাদের তো এক্সট্রা ফান্ড আছে, কোনো রকম চুক্তি ছাড়া ব্যাংক নিজে ইচ্ছাই অ্যাজ এ হাদিয়া যদি গ্রাহককে টাকা দেয় তাহলে এটা হালাল হবে। কিন্তু যদি চুক্তি থাকে যে লস হোক বা লাভ হোক আমাকে এত টাকা দিতে হবে, তাহলে কিন্তু এটা সুদ হয়ে যাবে আর এটা মোদারাবা থাকবে না। প্রিয় দর্শক মণ্ডলী, এই বিষয়গুলো লক্ষ্য রাখার পরে যদি আপনি ফিক্সড ডিপোজিট বা বিনিয়োগ করেন, তাহলে ইসলামী ব্যাংকের দেওয়া লাভ্যাংশ সুদ বলা যাবে না, বরং এটা হলো লাভের অংশীদারি। তবে আপনার কাছে যদি বেশি অর্থ থেকে থাকে, তাহলে ব্যাংককে ব্যবসার দায়িত্ব না দিয়ে নিজে থেকে ব্যবসা শুরু করুন, ব্যাংক ব্যবহার করুন প্রয়োজন অনুযায়ী। সেখান থেকে লাভ্যাংশ পাবো বলে নিজে হাত গুটিয়ে বসে থাকা উচিত হবে না। 1 থেকে 2 লক্ষ টাকাও যদি থাকে, আপনি ব্যবসা শুরু করতে পারেন, তাহলে মাসিক একটা ভালো উপার্জন করবেন, যা ব্যাংক আপনাকে দিতে পারবে না। ব্যবসার বিভিন্ন আইডিয়া এবং ব্যবসা সম্পর্কে বিভিন্ন তথ্য এই চ্যানেলের মধ্যে রয়েছে এবং একাধিক হালাল ব্যবসার আইডিয়াও রয়েছে, সেগুলো দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনার জন্য একটা পথ খুলে যাবে। তবে যে সমস্ত মানুষ অচল হয়ে গেছে, নিজে কিছু করতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, তাহলে সে যদি এইরকম মোদারাবা সিস্টেমে ব্যাংকে টাকা দেয়, তাহলে সেটা সে করতে পারে। কিন্তু একদম স্ট্রং একজন মানুষ এইভাবে ব্যাংকের উপর ভরসা রেখে অল্প কিছু টাকা দিয়ে সে বেশি কিছু রিটার্ন পাবে এমনটা নয়। কিন্তু রেগুলার সে যদি ব্যবসায় যুক্ত থাকে, তাহলে একটা ভালো ইনকাম করতে পারবে এবং তার ব্যবসা আস্তে আস্তে বড় হতে থাকবে। আজকের আলোচনার সার কথা, যদি ইসলামী ব্যাংক আসলেই শরিয়া অনুযায়ী চলে, সেখানে টাকা জমা রেখে লাভ্যাংশ নেওয়া হালাল হবে। যদি কেবল নামেই ইসলামী ব্যাংক হয় কিন্তু কার্যত সুদী ব্যাংকের মতো চলে, তাহলে সেই লাভ আসলে সুদ হয়ে যাবে, যা হারাম। আর বিজ্ঞ উলামায়ে কেরামের পরামর্শ এটাই যে বিনিয়োগ ব্যাংকে না করে আপনার অল্প টাকা দিয়ে যদি ব্যবসা শুরু করতে পারেন, তাহলে এটাতে বেশি লাভবান হওয়া যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, বিশ্বের বড় বড় ইসলামী ব্যাংকগুলো কিভাবে কাজ করে এবং তাদের শরিয়া বোর্ড আসলে নির্ভরযোগ্য কিনা, সেটা বিস্তারিত অন্য ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে নিন। ব্যবসা বাণিজ্য ও ইসলামিক ফাইন্যান্স ও জীবনের বিভিন্ন সমস্যার সমাধান ইসলামী দৃষ্টিকোণ থেকে এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়ে থাকে। প্রত্যেকটা ভিডিও শিক্ষামূলক হয়ে থাকে, আর এই ভিডিওগুলো বানাতে অনেক পরিশ্রম লাগে। তাই অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। কথা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।